জামালপুরে মই দৌড় খেলায় উৎসাহিত মানুষ। জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় পশ্চিম তাত্তাপাড়া এলাকা থেকে সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জামালপুরে মাদারগঞ্জে পশ্চিম তাত্তাপাড়া এলাকায় আয়োজিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই দৌড় খেলা। তবে হারিয়ে যাওয়া এই খেলায় ভিড় জমান হাজারো মানুষ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঐতিহ্যবাহী এই মই দৌড় খেলা সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই, একটু বলবেন। এটা তো ঐতিহ্যবাহী খেলা, পূর্বপুরুষেরা খেলে গেছে। তার ধারাবাহিকতায় আজকে আমরা এই পশ্চিম তাত্তাপাড়ার পক্ষ থেকে মই দৌড়ের আয়োজন করেছি। আমাদের এখানে কিছু গরুওয়ালা আছে। এখানে আমি চাইতেছি যে গরু যে দাবারটা হবে প্রত্যেকটা যেন সুন্দর এবং স্বচ্ছতার মধ্যে কোনো প্রকার যেন দুর্নীতি না হোক। ঠিক, যে জিতবে এটাই সেই পাবে। তবে আমাদের যে এভারিম্যান আছেন তারা যে ঘোষণা দেবে সেটাই সেই আইনটি বলবৎ। তাদের ঘোষণা আমরা চূড়ান্ত ঘোষণা। আর আপনারা যারা দর্শক আছেন দয়া করে গরুর এরিয়া ছেড়ে দিয়ে আমরা দেখতে আসছেন, সুন্দর করে দেখেন। কিন্তু দেখলেন যে ওই যে লাইনের ভিত্তিতে দাঁড়ায় থাকলো, কোথায় না কোথায় একটা দুর্ঘটনা ঘটে গেল। এর দায়িত্ব কিন্তু এই কমিটি নিতে রাজি না। আমরা এরিয়া দিচ্ছি, এরিয়ার বাইরে থেকে আপনারা এটা যেহেতু ঐতিহ্যবাহী খেলা আমরা সুন্দর করে দেখেন। এটা আমরা এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই মই দৌড় খেলাটি দেখতে ভিড় হাজারো মানুষের। আনন্দ উল্লাসের জন্যই এই খেলায় অংশ নেন ষাট মালিকরা। মই থেকে পড়ে গেলেই বাতিল হয়ে যায় দল। মজার এই খেলাটি ঝুঁকিপূর্ণ হলেও খেলায় অত্যন্ত মজা রয়েছে। বন্ধুরা, আমাদের গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখতে আয়োজন করেছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলা মই দৌড়। দর্শক, গ্রাম বাংলার ঐতিহ্যকে দেশের কাছে তুলে ধরতে প্রায় কয়েক বছর পর আমাদের মাদারগঞ্জে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই দৌড় খেলা। বিলুপ্তি হয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী মই দৌড় খেলাটি আবারও প্রাণ ফিরে দিয়েছে আমাদের পুরো মাদারগঞ্জবাসীর। ভাবে খেলালে পুরস্কারই নিতে পারবো, আর ঠিকভাবে খেলা না হলে পুরস্কার নিতে পারবো না, বুঝছেন? কিন্তু খেলা তো খেলাই, খেলার মতো খেলা নেবো। আপনি কি কখনো এই গরু দিয়ে মই দৌড় খেলা খেলেছিলেন? খেলাইছি, অনেকদিন খেলাইছি। আপনার নাম কি মুরব্বী? আমার নাম খোয়া সুন্দর। আপনার বাড়ি এখানে? আবার এখানে। আচ্ছা, তা থেকে এই খেলার মান কেমন এখানে? খেলার মান তো আছে, কতজন এখানে গরু নিয়ে আসছে খেলার জন্য? গরু খেলা নিয়ে এসে আজ 2 ঘন্টা চললো, আরো 2 ঘন্টা খেলবো। খেলা কি আজকে শেষ নাকি? না, আরো আজকে শুনি খেলা আরো 2 ঘন্টা চলবো, তারপরে খেলা শেষ হবে। হারিয়ে যাওয়া গ্রামীণ এই বিনোদনমূলক খেলায় অংশগ্রহণ করেছিলেন প্রায় 10 জন ষাট মালিকরা, এবং কি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মই দৌড় খেলা টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে জানাতে এই ষাট গরু দিয়ে মই দৌড় খেলার আয়োজন করেছেন পশ্চিম তাত্তাপাড়ার এলাকাবাসী। ধান কাটার পর মাঠে পদার্পণ হয় পুরো এলাকা। চারিদিকে দাঁড়িয়ে থাকা হাজারো নারী পুরুষ, কিশোর কিশোরীদের উল্লাসের ধ্বনিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় মই দৌড় খেলার মাঠে। তবে আজকের এই মই দৌড় খেলায় প্রায় 10টি দল অংশগ্রহণ করেছিলেন। মই দৌড় খেলার এই মাঠের একজন মই দৌড় দর্শক বলেন, আগে আমাদের মাদারগঞ্জে সবথেকে মই দৌড় খেলা বেশি হতো, তবে এই খেলাটি এখন প্রায় বিলুপ্তির পথে। তরুণ প্রজন্মকে জানাতে এবং গ্রাম অঞ্চলের মানুষদের কিছুটা বিনোদন দেওয়ার জন্য
এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং কি প্রতি বছর এই খেলার আয়োজন করা হবে বলে জানান কমিটিবৃন্দ। আপনারা কথা বলেন কেন? বন্ধুরা, আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় মাতারগঞ্জ ফেসবুক আইডি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং কি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল। পরবর্তী যে কোনো সময় অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, অ্যাডমিন প্রিয় মাতারগঞ্জ। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।